বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে ডিমের অমলেট করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে কিন্তু আমি এখানে টিফিনের রেসিপি তৈরি করব। তবে আমি আজকে এখানে কম তেলে কিভাবে অমলেট তৈরি করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, বিনস, গাজর, মিষ্টি কুমড়ো, বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমি বিনসগুলোকে বেশ সরু করে কেটে নিয়েছি, আর গাজর গ্রেট করে নিয়েছি, আর মিষ্টি কুমড়োটাও আমি গ্রেট করে নিয়েছি। একে একে একটা অমলেট করার জন্য যতটা সবজির প্রয়োজন আমি এখানে ততটা সবজি অ্যাড করব। এক চামচ বেসন, হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। একটা ডিম, আমি এখানে একটা ডিমের করে দেখাচ্ছি। এক চামচ টক দই, বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এমনভাবে মিশিয়ে নিলেই হবে। এখানে কিন্তু কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। একটা ফ্রাই প্যানে এক চামচ সাদা তেল অ্যাড করব। এই পর্যায়ে সম্পূর্ণ ডিমের ঘোলাটা অ্যাড করে দেব। এটাকে চামচের সাহায্যে ফ্ল্যাট করে দিতে হবে। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। 7 মিনিট পর এই পর্যায়ে বেশ কিছুটা বাটার অ্যাড করব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। অমলেটটা আমি উল্টিয়ে নিয়েছি। এই পর্যায়ে আরও 1 চামচ বাটার এই পাশটায় অ্যাড করতে হবে। আপনারা বাটারের পরিবর্তে অল্প করে তেলও অ্যাড করতে পারেন। আরও 4 থেকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সমানভাবে দুটো পাশই হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা এর থেকে কম বেশি অমলেটটা ভেজে নিতে পারেন। যে সকল বাচ্চারা সবজি খায় না তাদের জন্য কিন্তু এই অমলেটের রেসিপিটা। আপনাদের বাচ্চারা যে ধরনের সবজি পছন্দ করে আপনি সেই সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে আমার মতন করে সবজিগুলো অ্যাড করে নিয়েছি। আমি এখানে বেশ কিছুটা শসা দিয়ে এটা সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম গরম খেতে কিন্তু অসম্ভব ভালো।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।